তোমার কথাগুলো শোনা যাচ্ছে না। শোনা যাচ্ছে না, ভালো। শোনা যাচ্ছে না। বাবা এবার শোনা শোনা যাচ্ছে না। যাচ্ছে। সর্দি, 1 মিনিট সে কেউ বলছি এবার ঠিক আছে। সর্দির ফোনটা মিউট হয়ে গেছিল। ঠিক আছে, সর্দি শুরু করো। সর্দীপ শুরু করো, নাও ঠিক স্টার্ট। আছে। নাও স্টার্ট। শিশু শিশু- শিশু ঠাকুর এবার এই ধরায় এসেছিলেন আমাদেরকে রক্ষা করার জন্য। তো শিশু ঠাকুর অনেক অনেক বিধান ও অনেক অনেক নির্দেশও দিয়েছেন। তাই আমাদের সবার কর্তব্য হলো শিশু ঠাকুরের এইসব বিধানগুলো সঠিকভাবে মেনে চলা। তাহলেই আমাদের সবার মঙ্গল অনিবার্য। শিশু ঠাকুর তো অন্তর্যামী, তাই তিনি আমরা সবাই সারাদিন যা যা করি বা যা যা ভাবি সেটা তিনি সব দেখতে পারে। আমি একটি গল্প বলছি, শোনো। ঠাকুরের পরম ভক্ত কিশোরী মোহন জিকে তো আপনারা সবাই চেনেন। একদিন কিশোরী মোহনজি যে ঠাকুরকে সন্দেশ খাওয়াতে খুব ইচ্ছে হয়েছিল। তখন তিনি বাজার থেকে সন্দেশ কিনে এনে একটা জায়গায় লুকিয়ে রাখলেন। তো ওই জায়গায় লুকিয়ে রাখার পর কিশোরী মোহনজি মনে মনে ভাবতে লাগলেন যে ঠাকুর যদি এই সন্দেশটা চেয়েছে খান, তাহলেই আমি ওনাকে সন্দেশটা খাওয়াবো। ওই দিন ঠাকুর কীর্তনের দল নিয়ে কীর্তন করতে 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 কিশোরী মোহনজির বাড়িতে আসলেন এবং তিনি কীর্তনটা করে সেরে আবার চলে গেলেন। ঠাকুর কিছুটা দূর গিয়ে আবার ফিরে আসলেন। তখন শিশু ঠাকুর কিশোরী মোহনজির কাছে জল পান করার জন্য জল চাইলেন এবং ঠাকুর বললেন যে জলের সাথে আমাকে একটু সন্দেশ দেবেন। তখন কিশোরী মোহনজি বললেন, আবার শোনা যাচ্ছে না। তোমার সর্দি করেছে, হাতে একটা রুমাল রাখো। পরম দয়ালের অপার দয়ায় আমাদের সর্দীপ বাবাকে পেয়েছিলাম। ওয়েস্ট বেঙ্গল করছিল, নেটে প্রবলেম হচ্ছে, ওখানে প্রচন্ড শীত। আমাদের এখানেও সব জায়গায় শীত। দুর্গাপুরেও সব জায়গায় শীত এখন। আমরা গান শুনবো চিত্তরঞ্জন গাঙ্গুলিদার কাছ থেকে, সভাপতি দেবতা আছেন। তারপরে আমরা ইষ্টপ্রসঙ্গ শুনবো, দ্বিজেনদা আছেন। তার আগে আমি একটু অনুরোধ করছি, আমাদের উপজেলা কেন্দ্র থেকে উপস্থিত আছেন শ্রদ্ধা মা, লিপি মা আছেন। এই দীক্ষা কেমন করে তিনি প্ল্যানিং করেছেন, তার অভিজ্ঞতা, তার তার এক্সপিরিয়েন্সটা একটু বলছে। আমি লিপি মাকে অনুরোধ করছি একটু 2-5 মিনিট বলার জন্য, তারপরে গান শুনবো। জয় গুরু।
আমি হ্যাঁ হ্যাঁ সত্যি বড় জয়েন হয়ে গেছে, একটু নেটের প্রবলেমের জন্য লেফট হয়ে গেছিলাম। হ্যাঁ বাবা, আমরা খুব সুন্দর করে শুনছিলাম তোমার কথাগুলো, খুব ভালো লাগছিল। বাকি আছে, এখন বাকি থেকে স্টার্ট করি। হ্যাঁ বলো বানা, হ্যাঁ, করো শুরু করো করো। বাবা, বলো বলো বলো। তাহলে কিশোরী তোমার খুব মোহনজি সর্দি করেছে। অনেকবার না করার পর তবুও শেষে ঠাকুর বললেন যে না, তোমার ঘরে সন্দেশ আছে, ওইখানে গিয়ে দেখো সন্দেশ রাখা আছে, আমার জন্য সন্দেশ নিয়ে এসো, আমি সন্দেশ খাবো। ওয়ান্ডারফুল ব্যাপার, সত্যি কিশোরী মোহনজি যে ওই সময় বাজার থেকে সন্দেশ কিনে এনে যেই জায়গায় লুকিয়ে রাখলেন, তো সেই জায়গাটির কথা ঠাকুর বলেছিলেন। তাহলে কিশোরী মোহনজি খুব খুশি হয়ে দৌড়ে ছুটে গেলেন ঠাকুরের জন্য জল আর সন্দেশ নিয়ে এলেন, এবং ঠাকুর খুব তৃপ্তি সহকারে জল পান করলেন ও সন্দেশ খেলেন। এইভাবেই ঠাকুর আমাদের সবার মনের কথা সব জানতেও পারেন অথবা বুঝতেও পারেন। তাই আমরা সবাই কোনো খারাপ কাজ করিও না, আর কোনো খারাপ কাজ করবো না। ঠাকুর যে এবারে ধরায় এসেছেন, সেইটা কিন্তু আমরা প্রত্যেকটা মুহূর্তে আমরা ফিল করতে পারি। ঠাকুর যে এইসব বিধানগুলো দিয়ে গেছেন, অবশ্যই আমরা এইসব বিধানগুলো সঠিকভাবে মেনে চলবো। তো গভীর বিশ্বাসে সবই সম্ভব হয়, তার একটি ঘটনা বলছি, শোনো। একদিন পরম পূজ্যপাদ আচার্য শ্রী দাদার কলকাতাতে যাওয়ার জন্য পরম পূজ্যপাদ শ্রী বড়দার কাছে পারমিশন নিতে গিয়েছিলেন। তখন পরম পূজ্যপাদ শ্রী বড়দা বললেন আজ যাবে না, আজ তুই সারা রাত্রি ধরে আকাশে পূর্ণিমার চাঁদ দেখবি। তো পিতার আদেশে পরম পূজ্যপাদ আচার্য শ্রী দাদা রাত্রিবেলার খাবার খেয়ে ছাদের উপরে গেলেন এবং তিনি সারা রাত্রি ধরে আকাশে পূর্ণিমার চাঁদ দেখলেন, এবং তিনি খুব 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 তৃপ্তিও পেলেন। যখন পরম পূজ্যপাদ আচার্য শ্রী দাদা কলকাতাতে গেলেন, তখন তিনি একটি পাঁজিতে দেখলেন ওই দিন রাত্রিবেলা তো পূর্ণিমা ছিল না, ওই দিন রাত্রিবেলা অমাবস্যা ছিল। তো পিতার প্রতি গভীর বিশ্বাস ও ভালোবাসার জন্য পরম পূজ্যপাদ আচার্য শ্রী দাদা অমাবস্যার রাত্রিতেও আকাশে পূর্ণিমার চাঁদ দেখতে পেলেন। এইভাবে পরম পূজ্যপাদ আচার্য শ্রী দাদা আমাদেরকে দেখিয়ে যাচ্ছেন, শিখিয়ে যাচ্ছেন যে গভীর বিশ্বাসে সবই সম্ভব হয়। তো আমরা ছোটরা কি জানি বলতো? আমরা জানি লোক মারা গেলে পুরো আকাশে স্টার হয়ে যান, কিন্তু আমি জানি আমার ঠাকুর
স্টার হননি, কারণ পরম পূজ্যপাদ আচার্যদেব শ্রী দাদা, পরম পূজ্যপাদ শ্রী বাবাই দাদা ও পরম পূজনীয় শ্রী অভিনাদের মধ্যে ঠাকুর লিভিং হয়ে আছেন। তাই আমার দেওঘর যেতে খুব ভালো লাগে। দেওঘর গিয়ে তাদেরকে ফলো করে চলবো এবং ঠাকুরের হয়ে উঠবো। ঠাকুর বলেছেন, ইউ আর ফর দ্য লর্ড, not for others. You are for the Lord and so for others. তো এখানেই আমরা আলোচনা শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় গুরু সবাইকে। বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম। ও সোনা, শুদ্ধি, তুমি কি সুন্দর বললে গো, ভালো লাগছে তোমার খুব গলাটা। সুন্দর বললে, খুব সুন্দর। জয় গুরু, তুমি বড় হও, আরো বড় হও। ঋত্বিক দেবতার মতনই হয়ে গেছো। জয় গুরু। তুই তো আমাদের ছোট ঋত্বিক গো, ছোট হ্যাঁ, ছোট্ট ক্ষুদে ঋত্বিক। এই মনে হচ্ছে কি জোর দিয়ে কথা বলছে। জয় গুরু। কিন্তু তোমার দাঁতের ফাঁক দিয়ে সব বেরিয়ে যাচ্ছিল, না না, ভালো আর লাগছিল বেরোবে না, শুনতে। বেরোবে না, বেরোবে না বাবা।